নমস্কার, এসবি স্যার কমার্স রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে আবার একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে রয়েছে অপারেটিং রেশিও এবং অপারেটিং প্রফিট। স্ক্রিনে যে কোশ্চেনটা যাচ্ছে সেটা বলা রয়েছে কম্পিউট অপারেটিং রেশিও অ্যান্ড অপারেটিং প্রফিট ফ্রম দ্য ফলোয়িং। ফার্স্ট বলা রয়েছে কস্ট অফ গুড সোল্ড ইজ ইকুয়াল টু 3/4 অফ নেট সেলস। নেক্সট আছে ইনকাম ট্যাক্স ইজ ইকুয়াল টু 20% অফ দ্য নেট প্রফিট বিফোর ট্যাক্স। নেক্সট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,00,000, নেট ইনকাম আফটার ট্যাক্স 2,40,000, সেলিং এক্সপেন্সেস 50,000, আদার ইনকাম 50,000। কোশ্চেনে কী চেয়েছে? অপারেটিং রেশিও এবং অপারেটিং প্রফিট। আমাদের সুবিধার জন্য যা এখানে ডেটা রয়েছে তার জন্য আমরা ফার্স্টেই অপারেটিং প্রফিটটা বের করব, ঠিক আছে? তারপরে বের করব গ্রস প্রফিট, নেক্সট সেলস বের করব, তারপরে কস্ট অফ গুড সোল্ড, নেক্সট অপারেটিং কস্ট। তাহলে আমার সব যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো বেরিয়ে গেল। এরপর অপারেটিং রেশিওর ফর্মুলা বসিয়ে মানগুলো বসিয়ে অ্যান্সারটা পেয়ে যাব। নেক্সট করব অপারেটিং প্রফিট রেশিওটা, তার ফর্মুলা বসাবো, ফর্মুলা বসিয়ে তার মানটা বসিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ক্লিয়ার? সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আর লাইভে আমি আসবো, তোমরা তোমাদের সমস্যাগুলো জানিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবলেমগুলো জানাও। আমি খুব শীঘ্রই লাইভে এসে আসবো, সেই তোমাদের সমস্যার সমাধান নিয়ে লাইভে চলে আসবো। নমস্কার, এসবি স্যার কমার্স। সবার প্রতি শুভকামনা রইল, সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, রেজাল্ট ভালো হোক, এই কামনা করে আজকে মতো রাখছি। টাটা। আমার সলিউশনটার পরে করা রয়েছে, খাতা পেনের সাহায্যে করলাম। তোমাদের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা। স্ক্রিনে যাচ্ছে রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের একটা প্রবলেম, যেটা হচ্ছে অপারেটিং রেশিও এবং অপারেটিং প্রফিট বের করতে হবে। কোশ্চেনটা আছে কম্পিউট অপারেটিং রেশিও অ্যান্ড অপারেটিং প্রফিট ফ্রম দ্য ফলোয়িং। কস্ট অফ গুড সোল্ড বলা আছে 3/4 অফ নেট সেলস। ইনকাম ট্যাক্স আছে 20% অফ দ্য নেট প্রফিট বিফোর ট্যাক্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলা আছে 1,00,000 টাকা, নেট ইনকাম আফটার ট্যাক্স 2,40,000 টাকা, সেলিং এক্সপেন্সেস 50,000, আদার ইনকামস বলা আছে 50,000। আমরা সলিউশনের দিকে এবারে এগোই। সলিউশনে প্রথমে কি করব? অপারেটিং প্রফিটের ফর্মুলা লিখলাম। অপারেটিং প্রফিটের ফর্মুলা হচ্ছে নেট ইনকাম আফটার ট্যাক্স প্লাস ইনকাম ট্যাক্স মাইনাস আদার ইনকাম, ঠিক আছে? তা আমাদের কোশ্চেনে দেওয়া আছে নেট ইনকাম আফটার ট্যাক্স 2,40,000 প্লাস কী করলাম, বলা আছে যে ইনকাম ট্যাক্স 20%, এখানে দেওয়া আছে ইনকাম ট্যাক্স 20% অফ নেট প্রফিট বিফোর ট্যাক্স। তাই করলাম কি, প্লাস 20/80 ইন্টু 2,40,000 মাইনাস 50,000 কি বাদ দিলাম, আদার ইনকাম। তাহলে আমার অ্যামাউন্টটা অপারেটিং প্রফিট কত দাঁড়ালো? 2,50,000। এবার আমাদের বের করতে হবে গ্রস প্রফিটটাকে। চলে আসি, লিখি গ্রস প্রফিট। গ্রস প্রফিট কী করে বের করব? গ্রস প্রফিট বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট প্লাস অপারেটিং এক্সপেন্সেস এক্সপি বলে রেখে দিলাম। এবার অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কী আছে যদি না বুঝতে পারো তাহলে লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি। এখানে অপারেটিং এক্সপেন্সেস বলতে যাচ্ছি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস। ক্লিয়ার? তাহলে অপারেটিং প্রফিট আমরা আগের স্ট্যান্ডার্ডে বের করে নিয়েছি, সেটা হচ্ছে রুপিস কত বেড়েছে? 2,50,000 টাকা। তার সঙ্গে কী যোগ করবো? অপারেটিং এক্সপেন্সেস কী আছে বললাম? একটা বললাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রুপিস 1,00,000, আর একটা আছে হচ্ছে তোমার সেলিং এক্সপেন্সেস হচ্ছে 50,000। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে?
কত বেরোলো? রুপিস 4 lakhs হচ্ছে আমার গ্রস প্রফিট। ক্লিয়ার? এবার আমাকে কী বের করতে হবে? সেলসটা বের করতে হবে। সেলসটা কী করে বের করব? সেলস কীভাবে বের করবো? এখানে কোশ্চেনে বলা আছে কস্ট অফ গুডস ইকুয়াল টু 3/4 অফ নেট সেলস। তাহলে সেলসটা বের করবো, আমরা গ্রস প্রফিট পেয়ে গেছি, লিখলাম রুপিস 4 lakhs হচ্ছে গ্রস প্রফিট ইন্টু into 4/1 is equal to 16 lakhs, rupees 16 lakhs। দেখো পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। এবার আমরা বের করলাম কস্ট অফ গুড সোল্ড, আমরা সেলস পেয়ে গেছি 16 lakhs। কস্ট অফ গুড সোল্ড অ্যাজ পার কোশ্চেন আমরা বের করছি 16 lakhs ইন্টু 3/4 অর্থাৎ 12 lakhs। এবার আমাদের বের করতে হবে কস্ট, অপারেটিং কস্ট। সেটা কীভাবে বের করব? কস্ট অফ গুড সোল্ড প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস প্লাস সেলিং এক্সপেন্সেস। আমরা যথারীতি এগুলি মানগুলো এবার বসাবো। মানগুলো বসাবো, কী কী আছে? কস্ট অফ গুড সোল্ড বেরিয়েছে তোমার হচ্ছে রুপিস 12 লাখ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 1 লাখ, আর সেলিং এক্সপেন্সেস আছে 50,000। তাহলে কত হলো? 12, 13, 13.5 লাখ হলো আমার অপারেটিং কস্ট, রুপিস 13,50,000 বা 13,50,000 হচ্ছে। এবার আমাদের কী করব? অপারেটিং রেশিও লিখতে হবে। অপারেটিং রেশিও কত হচ্ছে? অপারেটিং রেশিও আমার ফর্মুলাটা লিখতে হবে। কী হবে? অপারেটিং কস্ট, দেখে যাচ্ছে না, অপারেটিং কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। তাহলে মানগুলো বসিয়ে দিই। অপারেটিং কস্ট কত পেয়েছি? 13,50,000, 13,50,000 ডিভাইডেড বাই রুপিস 16 lakhs ইন্টু 100 করলে অ্যান্সার কী বেরোবে? 84.37%। এরপর কি আছে? অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং প্রফিট রেশিও ফর্মুলা আমরা কি জানি? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। মানটা বসিয়ে দিই। আমরা অপারেটিং প্রফিট প্রথমেই পেয়ে গেছি, একদম ফার্স্টেই দেখো 2,50,000 টাকা দেওয়া আছে, ফার্স্টে এটা বের করেছিলাম। তাহলে অপারেটিং প্রফিট কত আছে? রুপিস 2,50,000 ডিভাইডেড বাই সেলস হচ্ছে 16 lakhs ইন্টু 100। এটা করলে আসবে আমাদের 15.63%। পুরো অঙ্কটা আবার আমি ধরছি। তাহলে আমরা কি করলাম? প্রথমে অপারেটিং প্রফিট বের করলাম, নেট ইনকাম আফটার ট্যাক্স প্লাস ইনকাম ট্যাক্স মাইনাস আদার ইনকাম করে আমরা 2,50,000 টাকা অপারেটিং প্রফিট পেয়েছি। নেক্সট গ্রস প্রফিট বের করেছি কী করে? অপারেটিং প্রফিট প্লাস অপারেটিং এক্সপেন্সেস যোগ করে। এরপর সেলস কী করে বের করলাম? সেলস বের করলাম গ্রস প্রফিট থেকে। তার কারণ এখানে বলা আছে কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড ইজ ইকুয়াল টু 3/4 অফ নেট সেলস। ক্লিয়ার? তাহলে সেলস থেকে কী করলাম? গ্রস প্রফিটের
4/1 করে দিয়ে আমরা টোটাল সেলসটা পেয়ে গেলাম 16 lakhs। এবার কস্ট অফ গুডস সোল্ড কী করে বের করবো? সেম সিস্টেমে 16 লাখটা 3/4 বের করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাচ্ছি 12 লাখ টাকা। ঠিক আছে, এবার চলে এসে আমরা অপারেটিং কস্ট কী করে বের করবো? কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস প্লাস সেলিং এক্সপেন্সেস যোগ করে আমরা পেয়ে গেছি অপারেটিং কস্ট হচ্ছে 13,50,000 টাকা। তাহলে এবার আমাদের রেশিওতে ফর্মুলা বসাবো, অপারেটিং রেশিও ইজ ইকুয়াল টু অপারেটিং কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। অপারেটিং কস্ট কত পেয়েছি? 13,50,000 ডিভাইডেড বাই 16 lakhs ইন্টু 100 করে আমাদের অ্যান্সার এসছে 84.37%। অপারেটিং প্রফিট রেশিও কী আছে? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। তাহলে অপারেটিং প্রফিট আমরা একদম ফার্স্টে বের করেছি, কত পেয়েছি? 2.5 লাখ টাকা। সেলস তো আগেই পেয়ে গেছি 16 লাখ টাকা, ইন্টু 100 করলে আসছে 15.63%। ধন্যবাদ সবাইকে, শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এসবি স্যার কমার্স রেশিওর একটা প্রবলেম দিয়ে আমি এবার তোমাদের কাজ হচ্ছে আমার এমসিকিউ। আর বারবার বলছি, তোমরা যা সমস্যা আছে আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাও, আমি লাইভ ক্লাসে সেই সমাধানগুলো নিয়ে আসবো। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2023-এর গাইডলাইন কীভাবে অ্যান্সার করতে হয় সে সম্পর্কে তো যথাযথ তথ্য আমার বিগত 22 আর 34 বছরের অভিজ্ঞতা থেকে যেটুকু জানতে পেরেছি বা জানি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। নমস্কার, এসবি স্যার, বিদায় নিলাম।